নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে বুধবার, আর সময় হচ্ছে এখন সকাল 9টার মতন। সকাল সকালই আজকে উঠে পড়েছি, কারণ ও হচ্ছে আজকে দুপুরের খাবারটা অফিসে নিয়ে যাবে। কালকে রাতেই হচ্ছে ও এই ট্যাংরা মাছটা এনেছিল। ট্যাংরা মাছটাও বেশ ভালো ছিল জানেন। তো আজকে ভেবেছি এই ট্যাংরা মাছ দিয়ে আর কিছুটা সবজি দিয়ে সুন্দর একটি চচ্চড়ি বানাবো। ওর আবার ছোট্ট মাছের চচ্চড়ি ভারী পছন্দ। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব ভালো লাগে জানেন। কালকে রাতেই আমি বসে বসে আলু, বেগুন আর হচ্ছে পটল একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চলুন এবার ব্যালকনিতে এসে পড়েছি। এবার এক এক করে সবজিগুলো কড়াইয়ের মধ্যেই মেখে নেব। একটা বড় কড়াই নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে আলু কুচি, বেগুন কুচি আর পটল কুচিয়ে নিয়েছিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর প্রথমে এই কাঁচা সবজিগুলোকে কোনো রকম জল দিতে হবে না, হাত দিয়ে একদম ভালো মতন করে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে যখন মাখা হয়ে যাবে তার উপরে দাঁড়ান এক একটা করে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এবার কিছুই না, খুব ভালো করে এগুলোকে সাজিয়ে দিয়ে 1 গিলাসের মতন দিয়ে দিব হচ্ছে জল। এই মাছটা জানেন খুব সহজে হয়ে যায়। আর আমি তো ট্যাংরা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়েও করতে পারেন, খুব সুন্দর হয়। আর গরম গরম ভাতের সঙ্গে তো এই মাছের চচ্চড়ি খেতে দারুণ স্বাদের হয়। তো এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার হাত দিয়ে হালকা একটু মিক্স করে এবার চলুন গ্যাসের উপরে বসিয়ে ঢাকা দিয়ে প্রথমে হাই হিটে রেখে দিব। টকবক করে যখন ফুটে আসবে তখন আঁচটাকে কম করে দিব। দেখে কেমন জানি মনে হলো যে হলুদটা একটু কম হয়ে গেছে। আবারও 1/2 চামচের মতন দাঁড়ান হলুদ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর মাছের চচ্চড়ি হচ্ছে একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। ও আবার বেশি ঝাল হলে কিন্তু একদমই খেতে পারে না, যার জন্য আমি কাঁচা লঙ্কাটাও দিয়েছি। আবার একদম অল্প সামান্য হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছি একদম হালকা হিটে। আর সবজিগুলো সবসময় চেষ্টা করবেন এই মাছের চচ্চড়ির মধ্যে একদম যতটা পারবেন একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটলে খুব সহজে জানেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি, আর ওই মাঝখানে 20 মিনিট পর পর এসে ঢাকাগুলো খুলে খুলে দেখছি। খুব সুন্দরভাবে জলটা দেখুন শুকিয়ে এসেছে। এটাতে কিন্তু 1 ফোঁটাও জলটা থাকা যাবে না। যতক্ষণ জল শুকোবে না ততক্ষণ আমি এটাকে হালকা হিটে করে ছেড়ে দিয়েছিলাম। আর ওদিকে চলে গেছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্যে। এদিকে আমার সমস্ত রান্নাগুলো হয়ে গেছে জানেন। শুধুমাত্র এই মাছের চচ্চড়িটা হলেই ওকে লাঞ্চ বক্সটা প্যাক করে দেব। কি সুন্দর হয়েছে দেখুন, আর কালারটাও দারুণ সুন্দর হয়েছিল। আর টমেটো, পেঁয়াজ একটু বেশি করে দিলে স্বাদটা খুব ভালো হয়। দেখুন 1 ফোঁটাও কিন্তু জল নেই। চলুন এবার এগুলোকে এইভাবেই ছেড়ে দিব। আধ ঘন্টার পর এসে যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে প্লেটে বের করে রাখবো। কারণ গরম গরম তো, গরম গরম যদি মাছগুলো বের করি তাহলে সমস্ত মাছগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছিলো, রান্নাঘরে চলে এসেছি। দাঁড়ান এবার একটু একটু করে প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। আজকে বহু দিন পর এই ছোট্ট মাছের চচ্চড়িটা করেছি। প্রায় হবে ওই 1-2 মাস পর। বাজারে যখনই দেখি, এমনি তো বাজারে ছোট মাছগুলো তো পাওয়া যায়, কিন্তু সব সময় দেখে ভালো লাগে না। যখনই দেখি মাছগুলো একদমই ফ্রেশ আর টাটকা, তখনই বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই কিন্তু ওর হচ্ছে আবদার থাকে যে ছোট্ট মাছের চচ্চড়ি করতে। তখনই কিন্তু ছোট্ট মাছের চচ্চড়িটা করেই ফেলি। কি সুন্দর হয়েছে দেখুন। আর আজকে আমাদের বাড়িতে ধনিয়া পাতা ছিল না, একটুখানি উপর থেকে যদি দিয়ে দিতাম অপূর্ব সুন্দর হইতো খেতে। আর স্বাদটাও দারুণ সুন্দর হয়েছিল জানেন। তো চলুন আজকের ব্লগটাও তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন।